আমি জানি ব্রাজিলিয়ান সমর্থকরা আজকে রাতে ঘুমাবে না। তারা এই চিন্তা করবে না যে ঠিক আছে আমরা ৩টা পর্যন্ত ঘুমাই, ৩টার সময় উঠে ৪টা বাজে ম্যাচ দেখব। কারণ ব্রাজিলের সমর্থকরা তাদের দলকে খুব ভালোবাসে, তাদের দলের খেলা দেখতে প্রচন্ড ভালোবাসে। আর সেটা যদি হয় বিশ্বকাপের ম্যাচ, তাহলে তো কথাই নেই। সেই জন্য এই রাতে আমি ভিডিওটা বানাচ্ছি। চলুন একটু প্রেডিকশন করা যাক খেলাটা আসলেই কোন দিকে গড়াচ্ছে, কার পাল্লা ভারী জয়ের, সেই বিষয়টি আলোচনা করব। বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, গ্রুপ পর্বের র‍্যাঙ্কিং এ ১০ এর মধ্যে থাকা দুইটা দল এই বিশ্বকাপে গ্রুপ পর্বে কিন্তু আর কখনো মুখোমুখি হবে না, একমাত্র ব্রাজিল এবং মরক্কো। শক্তিমত্তার দিক থেকে ব্রাজিল অনেক এগিয়ে, তবে বর্তমান সময়ে মরক্কো যে লেভেলের ফুটবল খেলতেছে, তাতে করে কিন্তু ব্রাজিল খুব সহজে ম্যাচটা জিততে যাবে বলে আমার মনে হয় না। আমি প্রেডিকশন করব, আপনাদের মন খারাপ হতে পারে, খারাপ লাগতে পারে, আপনাদের মতামত সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি আমার প্রেডিকশন করতে যাব এই ম্যাচের রেজাল্টটা আসলেই কি হতে যাচ্ছে। তবে ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য আমি খুব বেশি মানে আশার বাণী শোনাতে পারতেছি না। এখন বলতে পারে নেইমার নাই বলে, সেটা না। নেইমার থাকুক বা না থাকুক, দলের পারফরম্যান্সে খুব বেশি আপ ডাউন হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। নেইমার সে আর আগের নেইমার নাই। নেইমারের ফর্ম কিন্তু রিসেন্ট তেমন ওই নেইমারকে যেভাবে ব্রাজিলিয়ান সমর্থকরা দেখতে চায়, সেভাবে অনেকদিন ধরে দেখতে পাচ্ছে না। তাই আমার আজকের এই প্রেডিকশন বিশ্বকাপের প্রথম ম্যাচ ব্রাজিল এবং মরক্কো দুই দলের জন্যই প্রথম এবং খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রথম ম্যাচে যদি কোনো দল হেরে যায়, পরের ২টা ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে যাওয়াটা তাদের জন্য অনেক টাফ হয়ে যায়। আর ব্রাজিলের সমর্থকদের যে পরিমাণ চাপ দলের উপরে আছে, তারা যদি প্রথম ম্যাচ কোনোভাবে হেরে যায়, তাহলে কিন্তু সেই চাপটা সামাল দিয়ে ব্রাজিল সেকেন্ড রাউন্ডে যাবে। এটা কিন্তু ভীষণ, ভীষণ কঠিন একটা কাজ। চলুন কথা না বাড়িয়ে প্রেডিকশন করি এই ম্যাচের রেজাল্ট কি হতে পারে। আমি ২টা প্রেডিকশন দেব। প্রথম প্রেডিকশন দেই, 50% সম্ভাবনা আছে এই ম্যাচটা ড্র হওয়ার। তার মানে কোন দলই গোল করতে পারবে না। না, গোল করতে পারবে না, আবার আমি ভুল বলে ফেললাম। হয় ০-০ গোল থাকতে পারে, বা ১-১ থাকতে পারে, বা ২-২ থাকতে পারে। আমার কাছে মনে হয় 50% সম্ভাবনা আছে এই ম্যাচটা ড্র হওয়ার। তাহলে বাকি 50% কোন দিকে যাবে? মরক্কো জিতবে নাকি ব্রাজিল জিতবে? আমার মনে হয় এই ম্যাচটার 50% সম্ভাবনা আছে ম্যাচটা ড্র হওয়ার, এবং 50% সম্ভাবনা আছে মরক্কোর জয়ের। আমি কেন এই কথা বলছি? মরক্কোর বর্তমান রিসেন্ট ফর্ম যদি আপনি দেখেন, তাহলে আপনার পরিসংখ্যানের ভিত্তিতেই কিন্তু আমরা কথা বলি। সেইখানে কিন্তু মরক্কো ব্রাজিলের থেকে কিছুটা এগিয়ে আছে রিসেন্ট ফর্মে। সেই জায়গা থেকে ব্রাজিলের যেহেতু নেইমার নেই, মানসিকভাবে দলের উপর একটা প্রেশার পড়বে। আমার কাছে মনে হয়, হয় ম্যাচটা ড্র হবে, না হয় মরক্কো এই ম্যাচটা জিতে যাবে। ব্রাজিলের জেতার সম্ভাবনা অন্তত আমি দেখতেছি না। এখন আপনারা ব্রাজিল সমর্থক যারা আছেন, তাদের কাছে তাদের জয়, দলের জয় তো অবশ্যই আপনারা চাইতে পারেন। তবে বাস্তবতাটা এটাই। এখন আপনি কমেন্ট বক্সে আমাকে গালাগালি করতে পারেন, যা খুশি তাই বলতে পারেন, সেটা আপনার ভিন্ন বিষয়। তবে আমার মনে হয় এই ম্যাচটা ব্রাজিলের পক্ষে জেতা খুব, খুব, খুব কঠিন। আমি 50-50 দিয়েছি তো, যান 50 অর 45, 50% ম্যাচটা ড্র হবে, 45% মরক্কো এই ম্যাচটা জিতবে। 5% সম্ভাবনা আমি দিলাম ব্রাজিলের জয়ের। যারা আমাকে অ্যাটাক করার জন্য রেডি হইছে এখন, তাদের জন্য তারা বলবেন যে ঠিক আছে ব্রাজিল কি এত খারাপ দল? আপনি কি ২-১% ও ব্রাজিলের দিতে পারলেন না জয়ের জন্য? আমি ৫% দিলাম যে ৫% সম্ভাবনা আছে ব্রাজিলের এই ম্যাচটা জেতার। বাকি এই ম্যাচটা ড্র হবে। আমি আমার প্রেডিকশন দিলাম। আপনার প্রেডিকশন কি? আপনি ব্রাজিল সমর্থক হন, আর্জেন্টিনা সমর্থক হন, একজন ফুটবল প্রেমী হন, বা অন্য যেকোনো দলের সমর্থন হন, তাতে কোনো সমস্যা নেই। কমেন্ট বক্সে আপনার প্রেডিকশন জানিয়ে যান যে ভোর ৪ টায় যে ম্যাচটা শুরু হতে যাচ্ছে, ব্রাজিল এবং মরক্কো, জয়ী হবে কোন দল? আমার প্রেডিকশন, হয় মরক্কো জিতবে, না হয় ম্যাচটা ড্র হবে। ৫% সম্ভাবনা আমি দিয়েছি ব্রাজিলের এই ম্যাচটা জেতার। প্রিয় বন্ধুরা, আমার কথা ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।